মোটরগাড়ি এবং আর্থিক সমাধানের জগতে একটি নাম উদ্ভাবন, নির্ভরযোগ্যতা এবং অগ্রণী চেতনার আলোকবর্তিকা হিসেবে দাঁড়িয়ে আছে। ভারতের শিল্প বিপ্লবের গভীরে এবং কয়েক দশক ধরে বিস্তৃত উত্তরাধিকার নিয়ে বিশ্ব ইঞ্জিনিয়ারিং এবং ভোক্তাকেন্দ্রিক সমাধানগুলিকে কিভাবে উপলব্ধি করে তা নতুনভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। রাস্তা জয়কারী শক্তিশালী মোটরসাইকেলের গর্জন থেকে শুরু করে অর্থনীতিকে চালিত করে, যা অটোমোবাইল থেকে শুরু করে ভোগ্যপণ্য এবং অর্থ থেকে শুরু করে বৈদ্যুতিক শিল্প পর্যন্ত সমস্ত শিল্পকে তুলে ধরে। অত্যাধুনিক প্রযুক্তি এবং উৎকর্ষতার প্রতি অটল প্রতিশ্রুতির সাথে এমন একটি ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছে যেখানে উদ্ভাবন কখনো থেমে থাকে না এবং গুণমান কখনো টলমল করে না। একটি কোম্পানি এমন একটি পথ তৈরি করার সাহস করেছিল যা ইতিহাসের গতিপথ বদলে দেবে। এমন একটি কোম্পানি যা কেবল একটি দৃষ্টিভঙ্গি এবং অদম্য দৃঢ় সংকল্প নিয়ে শুরু হয়েছিল। এটি বাজাজের গল্প। 1945 সালে ভারতের কেন্দ্রস্থলে যখন উচ্চাকাঙ্ক্ষা এবং দূরদর্শিতার অধিকারী যমুনালাল বাজাজ বাজাজ অটো প্রতিষ্ঠা করেছিলেন। একসময় বড় স্বপ্ন নিয়ে ছোট কোম্পানিটি শীঘ্রই অটোমেটিভ শিল্পের বৃহত্তম এবং সবচেয়ে আইকনিক নামগুলির মধ্যে একটি হয়ে উঠবে। আসুন আমরা তার সম্পর্কে আরও বিস্তারিতভাবে জেনে নিই। যমুনালাল বাজাজ 1889 সালের 4 নভেম্বর মহারাষ্ট্রের ওয়ার্ধার কাছে কেশবজি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ব্যবসায়িক পটভূমির এক মারওয়ারি পরিবারে জন্মগ্রহণ করেন। যমুনালালের প্রাথমিক শিক্ষা সীমিত ছিল, কারণ তিনি তার যৌবনের বেশিরভাগ সময় পারিবারিক ব্যবসায় কাটিয়েছিলেন। পারিবারিক কাজের মাধ্যমে বাজাজের ব্যবসার সাথে প্রাথমিক যোগাযোগ তার জীবনের পছন্দগুলিকে প্রভাবিত করেছিল। 1917 সালে 28 বছর বয়সে যমুনালাল বাজাজ বাজাজ পরিবারের ব্যবসার নিয়ন্ত্রণ গ্রহণ করেন, যা মূলত টেক্সটাইল এবং শিল্পক্ষেত্রে জড়িত ছিল। তাঁর নেতৃত্বে ব্যবসাটি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় এবং অবশেষে তিনি বাজাজ ইলেকট্রিক্যালস এবং অন্যান্য সফল উদ্যোগ প্রতিষ্ঠা করেন। তবে তার ব্যবসায়িক দক্ষতা কেবল লাভ অর্জনের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। তিনি মহাত্মা গান্ধীর স্বনির্ভরতা এবং গ্রামীণ ক্ষমতায়নের দৃষ্টিভঙ্গি দ্বারা গভীরভাবে প্রভাবিত ছিলেন, যা তিনি ভারতের স্বাধীনতা এবং উন্নয়নের পথ হিসাবে দেখেছিলেন। যমুনালাল বাজাজ মহাত্মা গান্ধীর সবচেয়ে বিশ্বস্ত অনুসারীদের একজন হয়ে ওঠেন। 1917 সালে তিনি গান্ধীর সঙ্গে দেখা করেন এবং সময়ের সাথে সাথে তাদের সম্পর্ক আরও দৃঢ় হয়। বাজাজ আন্তরিকভাবে গান্ধীর অহিংসা এবং সত্যাগ্রহ দর্শনকে সমর্থন করেছিলেন এবং স্বাধীনতা সংগ্রামে গভীরভাবে জড়িয়েছিলেন। তিনি গান্ধীর নেতৃত্বে পরিচালিত বেশ কয়েকটি উদ্যোগের তহবিল এবং পরিচালনায় সহায়তা করেছিলেন, যার মধ্যে রয়েছে সবরমতী আশ্রম এবং বিহার দুর্ভিক্ষ ত্রাণ তহবিল। 1919 সালের বিহার দুর্ভিক্ষের পর বিহার ত্রাণ তহবিল প্রতিষ্ঠায় বাজাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং গ্রামীণ দরিদ্রদের অর্থনৈতিক পুনর্বাসন নিশ্চিত করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছিলেন। বাজাজ খাদি আন্দোলনকেও সমর্থন করেছিলেন, হাতে সুতো কাটা কাপড়ের ব্যবহার প্রচার করেছিলেন, যা গান্ধী অর্থনৈতিক স্বনির্ভরতা এবং ভারতের গ্রামগুলির পুনরুজ্জীবনের দিকে একটি অপরিহার্য পদক্ষেপ হিসাবে দেখেছিলেন। তিনি গান্ধীর নেতৃত্বে পরিচালিত বিভিন্ন আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ অর্থদাতা ছিলেন, যার মধ্যে 1930 সালের লবণ অভিযান এবং 1942 সালের ভারত ছাড়ো আন্দোলন অন্তর্ভুক্ত ছিল। বাজাজের সম্পদ ব্যক্তিগত লাভের জন্য ব্যবহার না করে স্বাধীনতা সংগ্রামের সাথে সম্পর্কিত বিভিন্ন উদ্দেশ্যে পরিচালিত হয়েছিল। তার আর্থিক সহায়তা ব্রিটিশ আরোপিত আইন ভাঙা এবং অহিংসা ও প্রতিরোধের বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে অনেক উদ্যোগের সাফল্য
নিশ্চিত করেছিল। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের সময় যমনালাল বাজাজকে ব্রিটিশদের পুলিশের হাতে গ্রেপ্তার হতে হয়েছিল এবং কারাবরণ করতে হয়েছিল। তার কারাবাস আন্দোলনে জড়িত থাকার এবং গান্ধীর গণ অবিচারের আহ্বানের সাথে সাদৃশ্যের প্রত্যক্ষ ফলাফল ছিল। প্রতিকূলতার মুখেও যমনালাল তার আদর্শের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন, দেখিয়েছিলেন যে তার ব্যবসায়িক সাফল্য এবং সক্রিয়তা অঙ্গাঙ্গিভাবে জড়িত। স্বাধীনতা সংগ্রামে যমনালালের অবদান সক্রিয়তা এবং আর্থিক সাহায্যের বাইরেও বিস্তৃত ছিল। গ্রামীণ উন্নয়ন এবং শিক্ষার প্রতি তার অঙ্গীকার ছিল জনসাধারণের ক্ষমতায়নের আরেকটি উপায়। তিনি বিশ্বাস করতেন যে একটি সত্যিকারের স্বাধীন ভারত হবে যেখানে গ্রামীণ এলাকার মানুষ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী এবং শিক্ষিত হবে। এই লক্ষ্যে তিনি গ্রামীণ জনগোষ্ঠীর জন্য, বিশেষ করে নারী এবং প্রান্তিক সম্প্রদায়ের জন্য শিক্ষার মান উন্নত করার লক্ষ্যে স্কুল এবং প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছিলেন। শিক্ষা এবং সামাজিক উন্নয়নের প্রতি এই অঙ্গীকার গান্ধীর সর্বোদয় বা সকলের কল্যাণের দর্শনের সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল। 1945 সালে যখন ভারত এখনও বিশ্বে তার স্থান তৈরি করছিল, তখন যমনালাল বাজাজ এমন একটি উত্তরাধিকারের মঞ্চ তৈরি করেছিলেন যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলবে। কল্পনা করুন 1940-এর দশকের ভারত, অব্যবহৃত সম্ভাবনার দেশ, উচ্চাকাঙ্ক্ষায় বিস্ফোরিত হতে প্রস্তুত। এই যুগে বাজাজ অটোর জন্ম হয়েছিল। যমনালালের দৃষ্টিভঙ্গি কেবল যানবাহন তৈরি করা নয়, বরং এমন একটি ভবিষ্যৎ তৈরি করা যেখানে ইঞ্জিনিয়ারিং উৎকর্ষতা সাধারণ মানুষের সেবা করবে। বছরগুলি অতিক্রান্ত হওয়ার সাথে সাথে ভারতে মোটরসাইকেল বিপ্লব শুরু হয়েছিল। 1959 সালে বাজাজ অটো আইকনিক ভেসপা স্কুটার চালু করে একটি বিশাল পদক্ষেপ নেয়, যা একটি পরিবারের নাম হয়ে ওঠে। 1970-এর দশকের মধ্যে বাজাজ সারা দেশে 2 চাকার গাড়ির সমার্থক হয়ে ওঠে, কারণ বাজাজ চেতক জনগণের স্কুটার ডাক নামে লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে স্থান করে নেয়। চেতক কেবল পরিবহনের একটি মাধ্যম ছিল না, এটি ছিল গর্ব, স্বাধীনতা এবং সাধারণ মানুষের চেতনার প্রতীক। এটি কেবল একটি স্কুটার নয়, এটি একটি সম্পূর্ণ প্রজন্মের জন্য একটি স্মৃতি। 1980-র দশকে বাজাজ তার দিগন্ত প্রসারিত করতে প্রস্তুত ছিল। পৃথিবী বদলে যাচ্ছিল এবং বাজাজ খুব বেশি পিছিয়ে ছিল না। 1990-এর দশকের মধ্যে বাজাজ অটো বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় মোটরসাইকেল প্রস্তুতকারক হয়ে ওঠে। 2001 সালে চালু হওয়া আইকনিক বাজাজ পালসার ভারতের বাইকিং ধারণাকে নতুন করে সংজ্ঞায়িত করে, স্টাইলের সাথে শক্তির মিশ্রণ ঘটায়। এই সময় বাজাজ বিশ্বব্যাপী যাওয়ার মাধ্যমে একটি সাহসী পদক্ষেপ নেয়। বাজাজের যাত্রা কেবল অটোমোবাইলগুলিতেই থেমে থাকেনি। 2007 সালে বাজাজ ফিনসার্ভের আবির্ভাব ঘটে, যা আর্থিক পরিষেবার জগতে কোম্পানির প্রবেশকে চিহ্নিত করে। ঋণ থেকে বীমা, সম্পদ ব্যবস্থাপনা, বাজাজ ফিনসার্ভ অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ভোক্তা কল্যাণের মধ্যে একটি নিরবচ্ছিন্ন সেতু তৈরি করেছে। বাজাজ ফিন্যান্সের গল্পটি অসাধারণ রূপান্তরের একটি, যেখানে উচ্চাকাঙ্ক্ষা, দৃষ্টিভঙ্গি এবং অটল দৃঢ়তা ভারতের সবচেয়ে বিশ্বস্ত এবং সফল আর্থিক প্রতিষ্ঠানগুলির মধ্যে একটির পথ প্রশস্ত করেছে। বিশাল এবং প্রভাবশালী বাজাজ গ্রুপ থেকে জন্ম নেওয়া বাজাজ ফাইন্যান্সের যাত্রা শুরু হয় একটি সহজ কিন্তু গভীর ধারণা নিয়ে। আর্থিক পরিষেবাগুলিকে অ্যাক্সেসযোগ্য, নমনীয় এবং গ্রাহক কেন্দ্রিক করে তোলা। কোম্পানির খ্যাতির উত্থান কেবল একটি কর্পোরেট সাফল্যের গল্প নয়, বরং গত কয়েক দশক ধরে ভারতের নিজস্ব অর্থনৈতিক ও প্রযুক্তিগত বিবর্তনের প্রমাণ। 2007 সালে বাজাজ ফিনসার্ভ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই এই সব কিছু শুরু হয়, যা আর্থিক পরিষেবার জগতে বাজাজ ফাইন্যান্সকে
একটি শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত করার পথ তৈরি করে। সেই সময় ভারত দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির মধ্য দিয়ে যাচ্ছিল এবং আর্থিক পণ্য ও পরিষেবার প্রয়োজনীয়তা আরও স্পষ্ট হয়ে উঠছিল। বাজাজ ফাইন্যান্স বাজাজ ফিনসার্ভের একটি কৌশলগত শাখা হিসেবে আবির্ভূত হয়েছিল, প্রাথমিকভাবে ভোক্তা অর্থায়নের উপর দৃষ্টি নিবদ্ধ করে। কোম্পানির লক্ষ্য ছিল ভারতের মধ্যবিত্ত জনগোষ্ঠীর মধ্যে সহজলভ্য ঋণ সমাধানের ক্রমবর্ধমান চাহিদা মেটানো, যা ক্রয় ক্ষমতার তীব্র বৃদ্ধি প্রত্যক্ষ করছিল। প্রথম কয়েক বছর ধরে ভোগ্যপণ্যের জন্য ঋণ প্রদানের উপর দৃষ্টি নিবদ্ধ করা হয়েছিল, এমন একটি খাতে যেখানে প্রচুর অব্যবহৃত সম্ভাবনা ছিল। ধারণাটি ছিল সহজ অর্থায়নের বিকল্প প্রদানের মাধ্যমে ইলেকট্রনিক্স, গৃহস্থালী যন্ত্রপাতি এবং যানবাহনের মতো উচ্চমূল্যের পণ্য ক্রয় করতে জনগণকে সহায়তা করা। এই পদক্ষেপটি ভারতীয় গ্রাহকদের আকাঙ্ক্ষার সাথে প্রতিধ্বনিত হয়েছিল, যারা তাদের জীবনযাত্রাকে উন্নত করতে আগ্রহী ছিলেন, কিন্তু তা করার জন্য তাৎক্ষণিক আর্থিক উপায়ের অভাব ছিল। বাজাজ ফাইন্যান্সের পদ্ধতি তার সহজ আবেদন প্রক্রিয়া, দ্রুত অনুমোদন এবং নমনীয় পরিশোধের শর্তাবলী সহ আস্থা তৈরি করতে এবং গ্রাহকদের সাথে একটি শক্তিশালী সম্পর্ক গড়ে তুলতে শুরু করে। কোম্পানিটি যখন বৃদ্ধি পেতে থাকে, তখন গ্রাহকদের বৃহত্তর আর্থিক চাহিদা মেটাতে তাদের অফারগুলিকে বৈচিত্র্যময় এবং সম্প্রসারিত করার প্রয়োজনীয়তা উপলব্ধি করে। পরবর্তী বছরগুলিতে বাজাজ ফাইন্যান্স ব্যক্তিগত ঋণের ক্ষেত্রে প্রবেশ করে, এমন ঋণ যার জন্য কোনো জামানত প্রয়োজন ছিল না, যা লক্ষ লক্ষ ভারতীয় পরিবারের জন্য একটি গেম চেঞ্জার ছিল। বিবাহ, শিক্ষা এবং গৃহস্থালীর উন্নতির মতো ব্যক্তিগত ব্যয়ের জন্য অনিরাপদ ঋণ প্রদানের মাধ্যমে বাজাজ ফাইন্যান্স গ্রাহকদের চাহিদার এক নতুন ধারায় প্রবেশাধিকার পেয়েছে। সম্পত্তি বা সম্পদের বোঝা এই প্রক্রিয়ায় আটকে না থেকে এখন মানুষের ব্যক্তিগত লক্ষ্যের জন্য তহবিলের অ্যাক্সেস রয়েছে। 2010 সালের গোড়ার দিকে বাজাজ ফাইন্যান্স ইতিমধ্যেই ভারতীয় আর্থিক খাতে আলোড়ন তুলেছিল, কিন্তু এটি এখানেই থেমে থাকেনি। এটি দ্রুত গৃহঋণ, ক্ষুদ্র ব্যবসায়িক ঋণ এবং সম্পত্তির বিপরীতে ঋণের ক্ষেত্রেও বিস্তৃত হয়। ভারতের নগরায়নের দ্রুত গতির সাথে সাথে বাড়ি এবং সম্পত্তির চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছিল। বাজাজ ফাইন্যান্স দ্রুত এই সুযোগটি কাজে লাগিয়ে গৃহ ঋণ প্রদান করে, এমন পণ্য যা কেবল সাশ্রয়ী ছিল না, গ্রাহক বান্ধবও ছিল, যা পরিবারগুলিকে আরও বড় এবং আরও আরামদায়ক স্বপ্ন দেখার সুযোগ করে দিয়েছিল। এই প্রবৃদ্ধির সাথে সাথে চ্যালেঞ্জও এসেছিল। আর্থিক ক্ষেত্র প্রতিযোগিতামূলক ছিল এবং অনেক প্রতিষ্ঠান বাজারের অংশীদারিত্বের জন্য প্রতিযোগিতা করছিল, কিন্তু গ্রাহক সন্তুষ্টি এবং উদ্ভাবনের উপর বাজাজ ফাইন্যান্সের অটল মনোযোগ এটিকে এগিয়ে রেখেছিল। অন্যরা ঋণ অনুমোদন এবং প্রক্রিয়াকরণের ঐতিহ্যবাহী পদ্ধতির ওপর নির্ভর করলেও বাজাজ ফাইন্যান্স প্রযুক্তির শক্তিকে কাজে লাগিয়ে তার অফারগুলি উন্নত করেছিল। এখান থেকেই কোম্পানিটি সত্যিকার অর্থে নিজেকে আলাদা করতে শুরু করে। বাজাজ ফাইন্যান্স ডিজিটাল অবকাঠামোতে ব্যাপক বিনিয়োগ করেছে, যার ফলে গ্রাহকরা স্বজ্ঞাত মোবাইল অ্যাপ এবং অনলাইন পোর্টালের মাধ্যমে ঋণের জন্য আবেদন করতে এবং তাদের অ্যাকাউন্ট পরিচালনা করতে সক্ষম হয়েছে। কোম্পানির ইতিহাসের পরবর্তী গুরুত্বপূর্ণ মুহূর্তটি আসে যখন বাজাজ ফাইন্যান্স বুঝতে পারে যে তার গ্রাহক ভিত্তি কেবল ব্যক্তিদের বাইরেও প্রসারিত হচ্ছে। ভারতে ক্ষুদ্র ও মাঝারি আকারের ব্যবসাগুলিরও অর্থায়ন সমাধানের প্রয়োজন ছিল এবং বাজাজ ফাইন্যান্স উপযুক্ত অফারগুলির সাথে সাড়া দেয়। এসএমই ঋণ এবং ব্যবসায়িক ঋণ প্রবর্তনের ফলে কোম্পানির পরিধি আরও প্রসারিত হয়। এটি এখন কেবল একটি ব্যক্তিগত অর্থায়ন কোম্পানি নয়, বরং একটি বিস্তৃত আর্থিক পরিষেবা প্রদানকারী যা বিভিন্ন গ্রাহক বেসকে সরবরাহ করে। 2010-এর দশকে বাজাজ ফাইন্যান্স যখন প্রবেশ করে, তখন এটি আর্থিক পরিষেবা খাতে একটি প্রভাবশালী শক্তি ছিল। এর ক্রমবর্ধমান পণ্য পোর্টফোলিও
এবং প্রযুক্তির কৌশলগত ব্যবহারের মাধ্যমে এটি নিম্ন অকার্যকর সম্পদের অর্থাৎ এনপিএর একটি উল্লেখযোগ্য ট্র্যাক রেকর্ড বজায় রাখতে সক্ষম হয়েছিল, যা এর আর্থিক স্থিতিশীলতা এবং শক্তিশালী ঝুঁকি ব্যবস্থাপনার একটি বৈশিষ্ট্য হয়ে ওঠে। স্বচ্ছতা বজায় রাখা, ন্যায্য হার প্রদান এবং দ্রুত পরিষেবা প্রদানের জন্য কোম্পানির প্রচেষ্টা এটিকে লক্ষ লক্ষ ভারতীয়দের কাছে ঋণদাতা করে তোলে, যা অর্থায়নের ক্ষেত্রে সবচেয়ে বিশ্বস্ত ব্র্যান্ডগুলির মধ্যে একটি হিসেবে এর খ্যাতি আরও দৃঢ় করে তোলে।